নবম শ্রেণীর বাংলা পরীক্ষার ফাইনালের প্রশ্নপত্র। এটা 2024 সালের প্রশ্নপত্র এবং পরীক্ষাটি আজকে হয়ে গেছে। তো সেই পরীক্ষাতে কেমন ধরনের প্রশ্ন এসেছে তা তোমরা দেখে নাও, এবং আমাদের সাজেশন থেকে যে সমস্ত সাজেশনগুলি দেওয়া হয়েছিল সেখান থেকে কতগুলি এসেছে তাও একটু তোমাদের আমি বলে দেবো। কাজে যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। তাহলে যাদের এখনো এক্সাম শুরু হয়নি তারা অবশ্যই এই ভিডিও থেকে হেল্প পেয়ে যাবে, কারণ এখানে অনেকগুলো কোশ্চেনের সাথে তোমরা পরিচিত হতে পারবে, কেমন ধরনের প্রশ্ন তোমাদের ফাইনালে আসতে পারে সেটাও তোমরা জানতে পারবে। কাজেই তোমরা দেখতে থাকো। দেখো, তোমাদের প্রথমে 18টি এমসিকিউ দেওয়া হয়, সেখানে তোমাদের বাংলা, গদ্য, পদ্য এবং ব্যাকরণ তিনটি থাকে। প্রফেসর শঙ্কু থেকেও কিছু হয়তো কোশ্চেন এখানে থাকে, সেটা তোমাদের 1 নম্বরও থাকতে পারে। তো এখানে তোমাদের যে 18টা এমসিকিউ রয়েছে সে 18টা এমসিকিউ কি কি রয়েছে একটু দেখো। প্রথম থেকে শুরু করে আমি স্ক্রল ডাউন করছি, তোমরা চাইলে এখান থেকে তোমরা স্কিপ করে দেখে নিতে পারো অথবা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। ঠিক আছে, তো এখানে আহ, এই পেজে যেটা রয়েছে 15টা এমসিকিউ রয়েছে। চলে যাবো দ্বিতীয় পেজে, এখানে বাকি যে তিনটি রয়েছে, হ্যাঁ সেই তিনটি তোমাদের এমসিকিউ রয়েছে। আচ্ছা, এরপর যেটা রয়েছে দুইয়ের দাগে তোমাদের 1 নম্বরের 18টি প্রশ্ন তোমাদেরকে করতে হয়। তো কি কি প্রশ্ন রয়েছে দেখে নাও। খুব ভালো প্রশ্ন এসেছে, কিছু কিছু প্রশ্ন একটু কঠিন এসেছে। হ্যাঁ মানে খুব খুঁটিয়ে এসেছে। ঠিক আছে, তো তোমাদেরকে যেভাবে প্রশ্ন এখন দেখা যাচ্ছে আসছে, তাতে তোমাদেরকে বইটা কিন্তু খুব খুঁটিয়ে ভালোভাবে পড়তে হবে, না হলে কিন্তু খুব সমস্যা। তো এমসিকিউতে যে উত্তরগুলি ছিল সেগুলো তোমরা কিন্তু দেখে যেও না, মানে উত্তরগুলি দেখো না, কারণ উত্তরগুলি তোমরা বই থেকে সলভ করো। কারণ ধরো এখানে যে স্টুডেন্ট করেছে সে আদৌ সব ঠিক করেছে কি করেনি তার তো কোনো শিওর এখন নেই। কাজেই সে উত্তরগুলো তোমরা দেখবে না, উত্তর কোশ্চেনগুলো দেখে না, উত্তরগুলো তোমরা বই থেকে খুঁজে সেটা প্র্যাকটিস করো, মুখস্থ করো। আচ্ছা, 2 থেকে 18টা প্রশ্ন দেখে নাও কি কি এসেছে। সব থেকে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এখানে তোমাদের এই যে গ্রামারের ব্যাকরণের যে পোর্শনটা রয়েছে এই জায়গাটা। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে 3-এর দাগে দেখে নাও। 3-এর দাগের এখানে তোমাদের দেখাচ্ছি আমি তোমাদের। 3-এর দাগের এখানে প্রথমে একটা 3 নম্বরের প্রশ্ন থাকে এবং 60টি শব্দে লিখতে হয়। তো এখানে দুটো প্রশ্ন দেওয়া হয়েছে, যে কোনো একটা করতে হয় এখান থেকে। আচ্ছা, এরপর হচ্ছে 4-এর দাগের এখানেও থাকে তোমাদের 3 নম্বরের প্রশ্ন থাকে, দুটো থাকে, এবং এই দুটো থেকে যে কোনো একটা করতে হয় এবং 60টি শব্দে করতে হয়। আচ্ছা, এরপর হচ্ছে 5-এর দাগের প্রশ্ন। 5-এর দাগের এখানেও দুটি প্রশ্ন দেওয়া হয় এবং এখান থেকে যে কোনো একটা করতে হয়, এটার মানও থাকে 3। ঠিক আছে, 60টা শব্দে তোমাদেরকে করতে হবে। আচ্ছা, 6-এর দাগে যেটা রয়েছে, 6-এর দাগেরও প্রশ্ন থাকে 3 নম্বর, দুটোর মধ্যে যে কোনো একটা করতে হয় এবং এটার 60টি শব্দে তোমাদেরকে করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের 7-এর দাগের, এটিও থাকে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বরে অনেকগুলি প্রশ্ন তোমাদের দেওয়া হয়, এখানে দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। ঠিক আছে, এবং এটি 60টি শব্দের করতে হবে। এগুলো তোমাদের মোটামুটি সংক্ষিপ্ত বলতে পারো, প্রশ্নগুলো খুব বড় নয়, 60টা শব্দের মধ্যে করতে হয়। আর 8-এর দাগে যেটা রয়েছে এটা হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, এখানে 5 নম্বরের জন্য তোমাদেরকে কম বেশি করে 150টা শব্দে লিখতে হবে, তবে এখানে দুটো লিখতে হবে না, যে কোনো একটা তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে 9-এর দাগের ক্ষেত্রে এখানে 150টি শব্দ লিখতে হবে, প্রশ্নমান থাকছে 5। ঠিক আছে, তো এখানে দুটির মধ্যে যে কোনো একটা লিখতে হবে। সবসময় চেষ্টা করবে এই যে ভাঙা ভাঙা অঙ্ক, অঙ্ক বলছি, এই যে ভাঙা ভাঙা কোশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে, যে আড়াই, আড়াই প্লাস আড়াই বা 1+1+3, এগুলো বেশিরভাগ নম্বর বেশি পাওয়ার চান্স থাকে। ঠিক আছে, তো যেগুলো সরাসরি 5 নম্বরের প্রশ্ন থাকে সেগুলো না করাই ভালো। সুতরাং যেগুলো একদম ভাঙা রয়েছে সেগুলো করার চেষ্টা করবে, নম্বরটা বেশি আসবে। আচ্ছা, 10-এর দাগেগুলো দেখো। 10-এর দাগের 5 নম্বরের প্রশ্ন, এখানে 150টি শব্দ লিখতে হয়, যে কোনো একটি। 11-এর দাগেরও 5 নম্বরের প্রশ্ন থাকে। 11-এর দাগে দুটি প্রশ্ন থাকে, একটা এই পেজে রয়েছে, একটা এই পেজে রয়েছে, তো দুটির মধ্যে যে কোনো একটা তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, প্রশ্নগুলি দেখে নাও। আচ্ছা, 12টা হচ্ছে প্রফেসর শঙ্কুর, 5 নম্বরে, একটা 3 নম্বরে দেয়, একটা 5 নম্বরে দেয়, এখানেও 150টা শব্দ লিখতে হবে, যে কোনো একটি। এই প্রশ্নটা আমাদের কমন এসেছিল সাজেশন থেকে। ঠিক আছে, আমরা দিয়েছিলাম। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে 13 নম্বর। 13 নম্বর থাকছে তোমাদের রচনা, প্রবন্ধ রচনা, এবং এক্ষেত্রে 10 নম্বর থাকে, একটা করতে হয়, 4টের মধ্যে 300টা শব্দ লিখতে হয়। তবে এই কোশ্চেন পেপারের রচনাগুলি একটু হলেও কঠিন দিয়েছে। ঠিক আছে, যেমন ধরো এইটা একটু কঠিন, সমাজ জীবনে দূরদর্শনের প্রভাব, সাহিত্য সমাজ জীবনে দর্শন, এগুলো একটু কঠিন। তবে দেশ ভ্রমণ, শিক্ষার অঙ্গ এবং বন্যপ্রাণীর সংরক্ষণ, এই বন্যপ্রাণীর সংরক্ষণটা খুব ইজি, এবং এটা আমাদের এই দুটো সাজেশন থেকে এসেছে। ঠিক আছে, বন্যপ্রাণীর সংরক্ষণ এবং দেশ ভ্রমণ, শিক্ষার অঙ্গ দুটি এসেছে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে 14-এর দাগে এক নম্বর আছে এবং 2 নম্বর আছে। ঠিক আছে, দাঁড়াও, 1 নম্বর, 2 নম্বর, এবং রয়েছে 3 নম্বর, 4 নম্বর। আচ্ছা, টোটাল 4টে থাকছে।
এবং এই চারটির মধ্য থেকে তোমাদেরকে যে কোনো একটা করতে হবে, ঠিক আছে? এই 14 থেকে 4টির মধ্যে যে কোনো একটি করতে হবে এবং নম্বর থাকছে 4 নম্বর, ঠিক আছে? 4 নম্বর তোমাদের থাকছে। তো কি কি রয়েছে এই 4টির মধ্যে? একটা রয়েছে ভাবার্থ লিখতে হবে, 2 নম্বর হচ্ছে ভাব সম্প্রসারণ করতে হবে, 3 নম্বর হচ্ছে গল্প লিখতে হবে, আর 4 নম্বর হচ্ছে যে অনুচ্ছেদটা দেওয়া থাকছে সেটা তোমাকে ছোট করে 1/3 লিখতে হবে। এই 4টির মধ্যে যে যেটা পারবে, যার যেটা সুবিধা হবে সে সেটাই করে যাবে, ঠিক আছে? তো এটা 4 নম্বর থাকছে। এই ছিল ক্লাস 9-এর বাংলার প্রশ্নপত্র। আশা করছি তোমরা এই ভিডিও থেকে অনেকটাই প্রশ্নগুলোর সম্বন্ধে ধারণা পাবে এবং তোমাদের অনেকটা হেল্প হবে। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।